ইউকে ড্রাইভিং টেস্টে যে কয়টা পার্কিং থাকে, মানে যে কয়টা পার্কিং আসে পরীক্ষায়, এর মধ্যে সব থেকে সহজ হচ্ছে ফরওয়ার্ড বে পার্কিং। ফরওয়ার্ড বে পার্কিং হচ্ছে এরকম একটা কার পার্কে আপনার এক্সামিনার আপনাকে নিয়ে এসে বলবে যে ডানে অথবা বামে পার্ক করার জন্য। তার মানে এটা ফরওয়ার্ড বে পার্কিং। যদি এটা রিভার্স বে হতো তাহলে আপনাকে বলতো যে রিভার্স করে এরকম একটা পার্কিং স্পেসে ঢোকার জন্য। যেহেতু এটা ফরওয়ার্ড বে পার্কিং, এর জন্য প্রথমেই এরকম একটা পার্কিং স্পেস আপনাকে টার্গেট করতে হবে যেই জায়গায় আপনি পার্ক করবেন। ওকে, সো এই জায়গায় আপনাকে আপনার এক্সামিনার ফ্রিডম দিবে, মানে আপনি যে কোনো পার্কিং স্পেস চুজ করতে পারেন। কোন পার্কিং স্পেসে ঢুকবেন এটা চুজ করার পরে যেই বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরকম এনাফ স্পেস রাখবেন। আমি কিন্তু আমার গাড়িটাকে পজিশন করেছি একেবারে বাম পাশে, মানে যতটুকু সম্ভব বাম দিকে পজিশন করা ট্রাই করবেন যদি আপনি ডান দিকে পার্ক করেন। আবার যদি আপনি বাম দিকে পার্ক করতে চান তাহলে আপনার গাড়িটাকে পজিশন করবেন ডান দিকে, মানে যতটুকু ডান দিকে থাকা যায়, তাহলে গাড়িটা টার্ন করার জন্য এনাফ স্পেস থাকবে এবং খুব সহজেই প্রথমবারেই কিন্তু আপনি পার্ক করতে পারবেন। এই মুহূর্তে আমি রাইট সিগন্যালটা অন করে ব্লাইন্ড স্পটটা চেক করব। এটাও খুবই ইম্পর্টেন্ট, আপনার এক্সামিনার কিন্তু এই জায়গায় বিশেষ করে নোটিস করবে যে আপনি ব্লাইন্ড স্পটটা চেক করেছেন কিনা। এই যে আমি আমার লেফট মিরর, রাইট মিরর এবং আমার ওভার দ্য শোল্ডার চেক করে তারপরে কিন্তু আমি টার্ন রাইট করেছি এবং দেখুন প্রথমবারেই কিন্তু আমি পার্ক করতে পেরেছি। এই জায়গায় আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেই পার্কিং স্পেসে আপনি এন্টার করবেন ওই পার্কিং স্পেসের মাঝামাঝি আসার পরে স্টিয়ারিংটা ঘুরানো শুরু করবেন, তাহলে কিন্তু খুব সহজে এরকম পারফেক্টলি পার্ক করতে পারবেন। এই জায়গায় একটা প্রশ্ন থাকতে পারে যে কেউ যদি প্রথমবারে পার্ক করতে না পারে তাহলে সে আবার রিভার্স করে ঠিক করতে পারবে কিনা। অবশ্যই পারবে, এটা অ্যালাউড এবং যে কারো এই সমস্যাটা হতে পারবে। এর জন্য আপনি জাস্ট রিভার্স চুজ করে একটু রিভার্স করবেন, তারপর সবকিছু চেক করে আবার সামনের দিকে গিয়ে পার্ক করে ফেলবেন। খুব সহজ এবং এটা একবার দুইবার করলেও কোনো সমস্যা হওয়ার কথা না এবং আপনার এক্সামিনারও কিন্তু এই বিষয়টা বুঝবে যে এটা খুবই নর্মাল, এটা হতেই পারে। আপনার পার্ক করা শেষ হয়ে গেলে আপনি চেক করতে পারবেন যে ঠিকঠাক মতো সবকিছু হয়েছে কিনা। তারপর আপনার এক্সামিনার মিরর চেক করতে পারে অথবা বের হয়ে দেখতে পারে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যতক্ষণ পর্যন্ত আপনার গাড়ির চাকাগুলা সাদা দাগের ভিতরে আছে বা সাদা দাগের উপরে আছে, এর মানে হলো আপনার এই পার্ক করাটা ঠিকঠাক ভাবে হয়েছে। ফরওয়ার্ড বে পার্কিং নিয়ে এতটুকুই যথেষ্ট। আপনাকে প্রথমে একটা স্পেস চুজ করতে হবে যে জায়গায় আপনি এন্টার করবেন, তারপরে পজিশনটা নিতে হবে ঠিকঠাক ভাবে যাতে টার্ন রাইট অথবা টার্ন লেফট করার সময় আপনার এনাফ স্পেস থাকে। এরপরে সর্বশেষ কাজ হচ্ছে সিগন্যালটা অন করে মিরর চেক করে ব্লাইন্ড স্পট চেক করে আপনি ম্যানুভারটা করে ফেলবেন, মানে টার্ন রাইট অথবা টার্ন লেফট করে পার্ক করে ফেলবেন। এই তো আপনার ফরওয়ার্ড বে পার্কিং কমপ্লিট হয়ে গিয়েছে।